বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে করিনি। সাখাওয়াত আলম বড্ড নরম স্বরে বললেন। আরে ইটস ওকে মা, বসো তো তুমি। কুহু ভয়ে ভয়ে বসল চেয়ারটাতে। কুহু যে কেবিনটাতে ছিল তারা সবাই এখন সেখানেই রয়েছে। মিডিয়ার লোকজনও রয়েছে। সাখাওয়াত আলম বললেন, তুমি ঠিক আছো তো মা? তোমার কোথাও লাগেনি তো? কুহু একটু মেকি হাসল এই কথা শুনে। এত ভালোভাবে কথা বলছে, ব্যাপারটা মোটেও সুবিধার নয়। মিডিয়া আছে বলেই কি এত ভালোভাবে কথা বলছে? হতে পারে। কুহুর ভাবনার মাঝেই হারুন রহমান বললেন, কি হলো মা? স্যারের কথার উত্তর দাও। কুহু ভাবনা থেকে বেরিয়ে এলো। সে হালকা হেসে বলল, আমি ঠিক আছি। যাক তাহলেই ভালো। কুহু মুচকি হাসল সাখাওয়াত আলমের কথায়। সাখাওয়াত আলম উঠে দাঁড়িয়ে কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থাকো মা, আজ আসি। কুহু চমকের উপর চমক পেয়ে যেন কথা বলতে ভুলে গেল। জুতোর বাড়ি খেয়েও এত ভালো করে কথা বলছে, আবার মাথায়ও হাত বুলিয়ে দিচ্ছে। কুহু হালকা হেসে বলল, জি আঙ্কেল, আপনাকে ভোট দিব। সাখাওয়াত আলম হু হু করে হেসে ফেললেন এটা শুনে। বড্ড রসিক মেয়ে তুমি। তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে ভোট দিও। ভোটের জন্য বলিনি আমি। যাই হোক আজ আসি। সাখাওয়াত আলম চলে গেলেন। সাখাওয়াত আলমের এরকম প্রতিক্রিয়ায় সাংবাদিকরা বিভিন্ন ধরনের নিউজ ছাপিয়ে ফেললেন। সাখাওয়াত আলমের নরম মন নিয়ে প্রশংসা করতে লাগলেন। তার জায়গায় অন্য কেউ থাকলে আজ হয়তো এই মেয়ের জেল হয়ে যেত। এরকম আরো অনেক কিছু বলতে লাগলো। সময় লাগলো কেবিন খালি হতে। কুহু স্বস্তির শ্বাস ছাড়ল। এত বড় একটা ঝামেলা থেকে সে বেঁচে গেল। তার কপাল এত ভালো হলো কিভাবে? নিশ্চয়ই সামনে এর চেয়ে বড় বাস দিবে তাকে। কারণ তার ভাগ্য এত ভালো হতে পারে না। আবার কি বাস খেতে চলেছে সে খোদা জানে। টেনশনে মেয়েটা 3 বার ওয়াশরুম গেল। ভাগ্য তাকে কি বড় বাস দিতে চলেছে আবার। বাঙ্গির কপাল। লা ভালো কিছু হলেও চিন্তা হয়। দাড়ি, দাড়ি। আসসালামু আলাইকুম। আহনাফের হুঁশ নেই। সে মি করে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় লটকে রয়েছে। আহান শাহরিয়ার মানা করা সত্ত্বেও আহনাফ বেশি নেশা করে ফেলে। এরপর মি করে নাজেহাল অবস্থা। আহান শাহরিয়ার ওকে পরিষ্কার করিয়ে দেয়। রাত 9টা বাজে হয়তো। বারবার কল আসায় সে রিসিভ করে। কে কল দিয়েছে তার জানা নেই। আহনাফ শুধু বলল, উম্মম। আহনাফের এহেন ঘুমঘুম নেশালো স্বর শুনে রোদেলার ভেতরটা কেমন যেন করে উঠল। দরকার ছাড়া তার কথা হয় না আহনাফের সাথে। শেষ ওই যে ভার্সিটিতে কথা হলো, আর হয়নি। আচ্ছা, এই ছেলের সবকিছুই তাকে এত মুগ্ধ করে কেন? আহনাফ ভাই কবে যেন ওকে পাগল করে ফেলবে এমন করে করে। এই স্বর সে আগামী 1 মাসেও কি ভুলতে পারবে? বহু পারবে না। আহনাফ ভাইয়ের কোনো কিছুই তো সে ভুলতে পারে না। রোদেলা আর সেসব ভাবনায় গেল না। সে বলে উঠল, আপনি কি ঘুমাচ্ছেন? আজ এত তাড়াতাড়ি? আহনাফ রোদেলার স্বর চিনল না। তার কাছে মনে হতে লাগলো যে কুহু কল করেছে তাকে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে তার ঘুমঘুম ভারী স্বরে বলে উঠল, উমম, তিলোত্তমা। রোদেলা থমকে গেল। সে কি ভুল কিছু শুনল? আহনাফ ভাই কি তাকে বলল? সে নিশ্চিত হতে বলল, জি। কি বললেন? আহনাফ আবার ভারী স্বরে বলল, তিলোত্তমা। রোদেলা চমকালো। তিলোত্তমা? তাকে তিলোত্তমা ডাকলো আহনাফ ভাই। রোদেলার ভাবনার মাঝেই আহনাফ বলে উঠল, আই। তিলোত্তমা। রোদেলার ভেতরটা ধপ করে উঠল এই ডাকে। সে বলল, হুম। তুমি বুঝো না কেন আমাকে হুম? কবে বুঝবে আমায় বলো তো? রোদেলা বুঝতে পারছে না কিছু যে কি হচ্ছে। সে বলল, আপনি ড্রিঙ্ক করেছেন? উহু, আমি তো ভালো ছেলে। কথাটা বলেই আহনাফ কেমন খিলখিল করে হেসে উঠল। রোদেলা নিজেও হেসে ফেলল। সে স্পষ্ট বুঝল যে আহনাফ ড্রিঙ্ক করেছে। আচ্ছা, মানুষ নেশা করলে নাকি সত্য কথা বলে? আহনাফ ভাইও কি তাহলে নিজের মনের কথাগুলো বলছে তাকে? রোদেলার মুখটা উজ্জ্বল হয়ে গেল খুশিতে। পরক্ষণেই কিছু একটা মনে হতেই সেই হাসি গায়েব হয়ে গেল। সে বলল, আপনি কি আদৌ আমাকে চিনতে পেরেছেন? রোদেলার ভেতরের ধুকপুকানি বেড়ে গেল। আহনাফ ভাই অন্য মেয়ের নাম বলে যদি? আহনাফ তখন বলল, উমম, আমার তিলোত্তমাকে আমি চিনব না? আমার তিলোত্তমা তুমি। রোদেলার কেমন যেন একটা লাগলো। সে বলল, হুম, সেটা তো বুঝলাম। আমার নামটা বলুন তো কি? আহনাফ হেসে বলে উঠল, কি, মিসেস আহনাফ? বলুন না। জানি না। আমি শুধু এটুকু জানি তুমি আমার তিলোত্তমা। রোদেলার ভেতর উথালপাতার ঝড় শুরু হয়ে গেল। আহনাফ ভাইও কি তাহলে তাকে পছন্দ করে? তার চোখ চিকচিক করতে লাগলো পানিতে।
এত খুশি সে কোথায় রাখবে? তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে। তার আর কি কোনো কিছুর দরকার আছে? না। রোদেলা কি বলবে না বলবে বুঝতে পারল না। এমনকি সে কি কারণে কল করেছিল সেটাও ভুলে বসল। আহনাফ তখন আদর মেশানো স্বরে ডাকল, আই তিলোত্তমা। রোদেলা লাজুক হাসল। তোমার হৃদয়টাতে কি একটুখানি জায়গা দেওয়া যায় না আমাকে? রোদেলার খুব করে বলতে ইচ্ছা হলো, পুরো হৃদয় জুড়ে তো আপনার বসবাস আহনাফ ভাই। নতুন করে আর কি জায়গা দিব? আহনাফ আবার বলে উঠল, আই তিলোত্তমা, বলো না। রোদেলা আর কথাই বলতে পারল না। আহনাফের ঘুমঘুম ভারী স্বর তার ভেতরে তুফান বইয়ে দিচ্ছে। আমি পরে কথা বলছি। কথাটা বলেই রোদেলা কল কেটে দিল। ফোনটা বুকের মাঝে নিয়ে লাজুক হাসল। তার আহনাফ ভাইও তাকে ভালোবাসে। ইস, এত খুশি কই রাখবে মেয়েটা। রোদেলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রোদেলা দেখতে ভারী মিষ্টি একটা মেয়ে। কত ছেলে যে প্রপোজ করে তাকে, কিন্তু সে সবাইকে রিজেক্ট করে দেয়। কারণ তার মন জুড়ে যে শুধু আহনাফ ভাই। রোদেলা বিড়বিড় করে আওড়ালো, তিলোত্তমা। এরপরেই লাজুক হাসল সে। তার এই রূপ সৌন্দর্য অবশেষে আহনাফ ভাইয়ের চোখে পড়েছে তাহলে। সবটা কুহুকে জানাতে হবে। তৎক্ষণাৎ রোদেলার ভেতরটা ছাদ করে উঠল। এই যা, আহনাফ ভাইকে যেটার জন্য কল করলাম সেটাই তো ভুলে গেছি। পয়সা লা এমপিকে যে আমার জানেমন কুহু জুতার বাড়ি দিয়েছে সেটাই তো জানানো হলো না। শুনলে খুশি হতেন অনেক, আবার কল করতেও লজ্জা লাগছে। ধুর। রোদেলা লাজুক হেসে বিছানায় গড়াগড়ি করতে লাগলো। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো। মুখের হাসি উধাও হয়ে গেল মেয়েটার। দাঁড়ি, দাঁড়ি। পাখির কিচিরমিচির শব্দের জায়গায় ডোলের শব্দে আহনাফের ঘুম ভাঙল। ধরফরিয়ে উঠে বসল সে। চোখে ঝাপসা দেখছে সে। বাচ্চাদের মতো চোখ ডলল সে। এরপর ভারী স্বরে বলল, হোয়াটস রং? আহান শাহরিয়ার ঢোল বাজিয়ে নাচছিল। নাচ থামিয়ে ভদ্রলোক আহনাফের দিকে তাকালেন। এরপর টেবিল থেকে মেডেলটা নিয়ে বলে উঠলেন, সঠিক মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে বাছাই করার জন্য আহনাফ শাহরিয়ারকে সম্মাননা দেওয়া হলো। আহনাফ সূচক শব্দ করল। এদিকে আহান শাহরিয়ার আবার ঢোল বাজাতে লাগলেন। আহনাফ কিছু বলতে নিলে আহান শাহরিয়ার ফোনটা ছুঁড়ে মারলেন তার দিকে। আহনাফ ফোনের দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল। কুহুর জুতো গিয়ে পড়েছে সাখাওয়াত আলমের চকচকেটাকে। হোয়াট অ্যা নিউজ! আহনাফ হাসবে না কাঁদবে বুঝল না। অজান্তেই এই মেয়ে তার মনের ইচ্ছা পূরণ করে ফেলেছে। আহনাফ হেসে ফেলল। আহান শাহরিয়ারের থেকে ঢোল নিয়ে নিজে বাজাতে লাগল। আহান শাহরিয়ার নাচতে লাগলেন। আহান শাহরিয়ার বললেন, বৌমা কিন্তু দারুণ চমক দিয়েছে মাইরি। আহনাফ থেমে গেল হঠাৎ। এই, তিলোত্তমা ঠিক আছে তো? ওই সাখাওয়াত আলম আবার ওকে কিছু করেনি তো? আহান শাহরিয়ার হেসে উঠলেন এটা শুনে। রাজনীতি বুঝো না তুমি। ও এখন কিচ্ছু করবে না। কারণ কি জানো? আহনাফ বাবার দিকে তাকালো। এরপরেই তার হাসির সাথে তাল মিলিয়ে হেসে বলে উঠল, কারণ সামনে নির্বাচন। দুজনেই হো হো করে হাসতে লাগল। আহনাফ আবার ঢোল বাজাতে লাগল। আহান শাহরিয়ার বললেন, বেস্ট বৌমা অফ দ্য ওয়ার্ল্ড। আসার আগেই শুভ কাজ করে ফেলেছে। আহনাফের ফোন বেজে উঠল হঠাৎ। আহনাফ ঢোল বাজানো থামিয়ে ফোন হাতে নিল। সে বলে উঠল, আবার কি ঝামেলা পাকালো তোমার বৌমা? ওর পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম। ওরাই কল করছে। বাবা, দোয়া দরুদ পড়া শুরু করো। আহান শাহরিয়ার বললেন, কল রিসিভ তো করো আগে। আহনাফ আল্লাহ আল্লাহ বলে রিসিভ করল। গার্ড কিছু বলার আগেই আহনাফ বলে উঠল, হ্যাঁ, এবার ম্যাডাম কই পড়েছে? গার্ড বলে উঠল, স্যার আপনি জানলেন কিভাবে?